এই দেখো তোমাদের কুটুস বাবু। ও কুটুস, ও কুটুস, সবাইকে গুড মর্নিং বলে দাও। আমাদের যত ইউটিউব পরিবার আছে সবাইকে বলো গুড মর্নিং। এই দেখো, এই যে সানডে স্পেশাল গুড মর্নিং। জানো, ও এখন ভাবছে আমি ওকে টেবিল থেকে নামাবো, তাই কোনো রেসপন্স করছে না। আর ওর না শরীরটা খুব খারাপ, তার কারণ আমার ঘর তো অ্যাসবেস্টারের, গরমে আমিই টিকতে পারছি না, সহ্য করতে পারছি না। ও না সারাক্ষণ বাথরুমে 6-7 ঘন্টা পড়ে থাকে, আসে না, বমি করছে। আমি ওআরএস চালু করে দিয়েছি। আর আপাতত তো টেবিলটা থেকে নামবে না বলে আমাকে কোনো সারা শব্দ করলো না, যাই হোক পাত্তা দিলই না। আমি এখন গাঠি কচি উলোর তরকারি আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এটা আমার ছেলেকে একটু দই চিড়ে দিয়ে আম দেবো, এই গরমে না কেউ কিছু খেতে চাইছে না। কিন্তু এই রান্নার যে তোড়জোড় দেখো, এটা হচ্ছে আমার হাজব্যান্ড। প্রচণ্ড রোববার দিন বাড়ি থাকবে আর প্রচণ্ড ভালোবাসে মানে খাওয়া দাওয়া করতে। আমি যতটা পারি, শীতকালে আমার অসুবিধা হয় না গো, আমি করে দিই। আর গরমকালে আমার খুব অসুবিধা হয়। এদিকে এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি, আজকে আবার মেয়ে আসে, তাই একটু চাপ থাকে, রোববার করে চাপ থাকে। আমি আজকে ধোকার ডালনা করছি, ধোকার ডালনাটা না ওই আলু দিয়ে করব না, আজকে একটু নিরামিষই করব। টক দই দিয়ে একটু পোস্ত কাজু টাজুও বেটে দিয়েছি, টমেটো গ্রেট করে দিয়েছি, আদা। নিরামিষ খেতেও ভালো লাগে ধোকার ডাল, আমার খুব ভালো লাগে। এটা যদিও আমি বাড়িতে বানাইনি, এটা রেডিমেড, মানে বাড়িতে বানাইনি বলতে এটা পাউডার পাওয়া যায়, তারপরে তো আমাকে সবটা বাদ বাকিটা করে নিতে হয়। ঠিক আছে, অনেকে আছে না ডাল বেটে করে, সেটা করিনি। আর একটু মাছের ঝোল বসিয়ে দিয়েছি, একটু মাংসের মতো করে করেছি। আর এখানে আছে এটা কি বলো তো, কি বলো, না আমি বলবো না কী শাক ভাজা, তোমরাই বলবে। এটা আমার প্রচণ্ড, মানে বাড়ির সবাই খেতে ভালোবাসে। এখন হাজব্যান্ডকে একটু ছাতু দিয়ে দেবো। আর জানো একটা কথা বলি, বাচ্চাদের সবাইকে ভ্যাকসিনেশন করাবো, ঠিক আছে? তা না হলে আশেপাশে সব অনেক অবজেকশন করছে। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো। আস্তে